মেলায় গিয়ে কি করলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মেলা চলছে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে, তারুণ্যের উৎসব 2025। মেলা চলছে 14 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত চলবে। তো শুরুতে ঢুকে আমরা হাতের বাম পাশে এরকম একটা স্টল দেখতে পাচ্ছিলাম যে খাবার দাবার, তারপর পুরা মাঠ জুড়ে সুন্দর করে ডেকোরেশন করা ছিল, অনেক স্টল ছিল। এখানে বাচ্চাদের মানে খেলার ব্যবস্থা আছে। তো এই যে জাম্প করতেছে সামিয়া বুড়ি, সে তো মহা খুশি। আসলে মেলা বড় ছোট সকলের জন্য অনেক আনন্দের। এখানে বিভিন্ন উদ্যোক্তারা তাদের পণ্য নিয়ে এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছেন। ক্রেতারা আসছেন, দেখছেন। মাশাআল্লাহ খুব সুন্দর হাতের কাজ, এই যে কুরুশের যে কাজগুলা সেগুলা। আমরা বিভিন্ন স্টলগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম একের পর এক যে কোন স্টলে কি আছে। বিভিন্ন হোমমেড খাবার, এটা ছিল ক্লাউড কিচেন। তো ওনাদের হোমমেড খাবারগুলা ওনারা এখানে এনেছেন, মাশাআল্লাহ খুব ভালো। তারপর উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য, শাড়ি থেকে শুরু করে এখন শীতের মধ্যে যে শাল দেখছেন, 3 পিস, তারপর যে বিভিন্ন সব পুঁথির কাজ, অনেক কিছু ছিল আসলে মেলায়। বেশ ভালোই লাগছিল। আসলে মেলা ছোট হোক বড় হোক, মেলা মানে একটা আনন্দ। আর এই যে সামি এখন খাচ্ছে, সে এখন হোমমেড খাবারটা খাচ্ছে, কেক নিয়েছে। এখান থেকে আমরা কিছু জুয়েলারি নিয়েছি, আমরা লিপস্টিক নিয়েছি, দেন মালা নিয়েছি। তারপর এখানে যে মঞ্চটা আছে এটাতে রাতে প্রোগ্রাম হয়, মানে নাটিকা, তারপর বিভিন্ন গান নাচ সব কিছু হয়, নাটক টাটক সব হয়। আর এখানে ছিল হাতের তৈরি আরও অনেক কিছু, বিভিন্ন ধরনের বই ছিল, খুব সুন্দর বইগুলা ছিল। সব মিলে মানে মেলাটা খুব সুন্দর করে সাজানো, অনেক বড় জায়গা নিয়ে মেলাটা সাজানো। তো বেশ ভালো লাগছে আসলে ঘুরে। আর এখানে ছিল হাতের মানে নিজেদের তৈরি করা, মানে নিজেদের ডিজাইন দিয়ে তৈরি করা যে ড্রেসগুলা, সেগুলা ইনারা উদ্যোক্তারা ওনারা নিজেদের তৈরি পোশাক নিয়ে এখানে ছিলেন। আর এখানে জামদানি শাড়ি, বিভিন্ন ধরনের শাড়ি ছিল। এই দোকানের কালেকশনগুলো খুব সুন্দর ছিল এবং প্রাইসটা অনেক রিজনেবল ছিল। তো এগুলো সব দেখলাম আর কি, খুব ভালো লাগলো। বাচ্চাদের শাড়িও আছে, তো খুবই ভালো লাগছে। তো এগুলো দেখে আরও আমরা সামনের দিকে এগোচ্ছি। প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখলাম কোনটাতে কি। এই যে এখানকার এই শাড়িগুলা, সামনে ফাল্গুন, পহেলা বৈশাখ সব মিলিয়ে অনেক কালেকশন আছে তিনাদের কাছে। এখানে আছে অল্প কিছু এবং তাদের আরও কালেকশন আছে। তারপর এখানে সামিয়া একটু রাবার নিচ্ছে। ইনাদের এই উদ্যোগটা বেশ ভালো লাগলো। প্লাস্টিকের বোতল দিন, আর সাথে তিনারা বোতল দিয়ে সাথে গাছ দিয়ে দিবে, অথবা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিতে পারবে। তো অনেকেই নিচ্ছে, বোতল দিয়ে গাছ নিচ্ছে, বেশ ভালো লাগলো এই জিনিসটা। তারপর এখানে সামনে একটু বেলুন নিবে, বায়না করতেছে। তো এই আঙ্কেলের কাছ থেকে এই যে একটা বেলুন নিয়ে নিলাম। তো মেলাতে আসলে বেলুন তো থাকবেই, তো এই যে হাতে নিয়ে এখন মহা খুশি। তারপর দেখি যে ছোটোবেলায় এরকম সাপগুলো থাকে প্লাস্টিকের, এগুলোতে খুব ভয় পেতাম ছোটোবেলায়। তো সেগুলো দেখে দেখলাম যে একটা উদ্যোক্তা আপু উনি নিজে হাতে এই যে মোমোগুলা তৈরি করে সেল করতেছে। তো ওনার কাছ থেকে আমরা এখানে 2 প্লেট মোমো নিয়েছি। 100 টাকা করে প্লেট ছিল, 6 পিস থাকবে। তো একটা ওখানে খাইছি আমরা, সামিয়া আর আমি মিলে, আর বাসার জন্য পার্সেল করে নিয়ে আসছিলাম একটা, খুব মজা লাগছে। তো এই যে সামিয়া খাচ্ছে। তারপর একদম সন্ধ্যায় লেগে গেছে, তো এখানে একটু আসলাম। এখানে দেখি আচার, বিভিন্ন ধরনের আচার, তারপর যে বাদাম বুট এগুলো থাকে। তো আচার খেতে বেশ মন চাইলো, তো আচার নিয়ে ফেললাম এখান থেকে। তারপর এখানে যে আলু যে এটা ভাজে, এটা একটু সামিয়া খাবে, তো আবার ওটা নিল। এখানে আবার বেলুন যে ফাটায়, যে তীর একটা দিয়ে, তো সেটা আবার খেলবে। তো এই যে দেখেন সামিয়া কি সুন্দর খেলতেছে, সে 3টা ফাটাইতে পারছে বেলুন, মাশাআল্লাহ। তো দেখেন একদম সূক্ষ্মভাবে কোনটাতে ফাটাতে হবে সে সুন্দর করে ফাটাচ্ছে। তারপর এখান থেকে আবার আমরা চলে গেলাম অন্য ইয়েতে। এখানে কি যেন একটা লাইটের সমস্যা হচ্ছিল, তো তারপর এখান থেকে আমরা চলে গেলাম। ও আসলে মেলায় আসলে এই বেলুনের ইয়েটা দেখলে ওর খুব লোভ লাগে যে কয়টা ফাটাতে পারি, মানে এরকম একটা দেখার ইচ্ছা। আর তো এই যে মাশাআল্লাহ বলতে 3টা করে ফেলছে, 6টার মতো মনে হয় করতে হয়। তারপর আমরা আরও ঘোরাঘুরি করলাম। আর এই যে রাতে দেখেন সুন্দর করে লাইট জ্বালাই দিছে সবগুলাতে, স্টলগুলাতে, খুব ভালো লাগছে। ও বিশাল বড় মাঠ, সার্কিট হাউস মাঠ অনেক বড়। যারা জয়পুরহাটে আছে তারা তো জানেনি। তারপর আমরা চলে আসলাম আমাদের দ্য ফ্রেন্ডসের একটা এখানে স্টল দিছে। তো ওনাদের স্টলে আমরা একটু
একটু খেতে আসলাম। তো এখানে খাওয়া দাওয়া সেরে এবার আমরা মেলা থেকে বিদায় নিব। আর বিদায় নেওয়ার পর আমরা এখন বাইরে বের হয়ে, যেহেতু আজকে আমি রেগুলার হাঁটাহাঁটি করা হয় বিকেলবেলা, তো আজকে হাঁটা হয়নি, তো সেজন্য ভাবলাম যে একটু সাইকেলিংটা করেই যাই। তো এখানে আবার 15 মিনিট সাইকেলিং করলাম। সামনে একটু খেলাধুলা করলো আর ও একটু বসেছিল। তো আমি সাইকেলিং করে দেন তারপর আমরা রিক্সা নিয়ে একদম বাসায় চলে আসলাম। তো এই তো ছিল মেলায় ঘোরাঘুরি, খাই দাই, কেনাকাটা সব কিছু মিলে সময়টা বেশ ভালোই কেটেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।